আতঙ্ক, অনাহার সবকিছু গ্রাস করে ফেলেছে গন্ডাছড়ার ৩০ কার্ড সহ আশপাশের গ্রাম। সর্বহারা মানুষ চাইছে মুখ্যমন্ত্রীকে কাছে পেতে। মুখ্যমন্ত্রী সবকিছু সরেজমিনে গিয়ে দেখুক কেমন আছে তারা। প্রতি মুহূর্ত যেন তাদের কাছে এক আতঙ্কের কারণ। নেই নিরাপত্তা, নেই ঘরে খাবার, সব হারিয়ে জীবনে বাঁচা মরা আজ সমান হয়ে গেছে গোটা গ্রামের। নিরাপত্তা দেওয়ার জন্য নেই কোনো ক্যাম্প। বাড়িতে পরিবারকে ফেলে যেতে পারছে না গৃহকর্তারা কাজের সন্ধানে। আর কাজের সন্ধানে গেলেও মিলছে না কোনো কাজ। কারণ সব দিকে যেন এক শ্মশান ভূমি পরিণত হয়ে আছে। তার মধ্যে আবার মেলেনি প্রায় ৩০ থেকে ৩৫ পরিবারের সরকারি আর্থিক সহযোগিতা। এই অভিযোগগুলো তুলে ধরেছেন গোটা গ্রামবাসী। তাদের বক্তব্য, গত ১২ জুলাই রাতে একদল দুষ্কৃতিকারী গ্রামের বাড়িঘর, দোকানপাটে লুটপাট, অগ্নিসংযোগ চালায়। তাতে করে হরিপুর, ৩০ কার্ড, দুর্গাপুর গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামবাসীরা জানান, ১২ জুলাই সন্ধ্যা রাতের ঘটনা মনে পড়লে আজও তাদের শরীর শিউরে ওঠে। এদিন দুষ্কৃতিকারীরা একে একে ১৭টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। তাছাড়া বাকি আরো ৩৫টি পরিবারের বাড়িঘর, দোকানপাট লুটপাট করে নিয়ে যায়। এমন অবস্থায় বর্তমানে ৩৫টি পরিবার অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। তারা তাদের ভিটে মাটি রক্ষা করতে সারা রাত জেগে পাহারা দিচ্ছে। এইভাবে দিনের পর দিন পুরুষ লোকেরা রাতে পাহারা দেয় আর দিনে ঘুমায়। ঘর থেকে বের হলে কাজ মিলছে না। ঘরে ভাত রান্না করার সরঞ্জাম পর্যন্ত নেই। গ্রামবাসী একসাথে কান্না করে কাগজের মধ্যে নিয়ে ভাত খাচ্ছে। এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার বই খাতা সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা এরকম একটা সরকারের কাছে দাবি করি যে আমরা যদি কোন সময় যে অবস্থায় আমরা আছি, যে ঘর খাওয়ার নাই, মানুষের কর্ম নাই, কাজ নাই, কোন সরকার যদি আমরা অত তাড়াতাড়ি আমরা একটা যদি ক্যাম্প না দেয়, তাহলে আমরা তো এই গ্রামের মানুষ একবার নিরুপায় হয়ে পড়ছি। তখন কিভাবে আমরা বাস্তবে করুম, আমরা কেউই কোনো এরকম কোনো একটা মনের কোনো যে সাহস আইতাছে না। তখন মনে মনে ভাবছি যে না, আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা খুব ভালো লোক, তাই না, আমরা খুব ভালোবাসি। যে ভাবছি যে এই অবস্থা ৩০ কাঠ গ্রামে যখন একটা দুর্ঘটনা ঘটছে, মানুষের অস্তিত্ব নাই, তখন তাই নিয়ে কন্যাসর আমরা আসবো, এসে আমরা দেখবো, দেখায় আমরা মনটা একটা আনন্দ পাইলাম। তবে এখন পর্যন্ত তাইনের কোনো উদ্দেশ্য আমরা পাই না। তাই কি মুখ্যমন্ত্রী কিভাবে যে আমরা রাজ্যে আছে কিনা এরকম পর্যন্ত সারা আমরা পাইতাছি না। তবে খুব আশা আমরা করছিলাম যে ভালো লোক আমরা মুখ্যমন্ত্রী রাজ্যের, কিন্তু ওই এখন পর্যন্ত কোনো সারা শব্দ নাই। তাহলে আমরা কি কখনো যে অবস্থায় আছি, তাহা আর মরা সমান, তাহা আর মরা সমান। তবে আমরা যদি সরকার এখন কিছু যদি একটা আর্থিক সাহায্য করতো, ৩৫ থেকে ৪০ পরিবার মোটামুটি খুবই একটা মানুষটি প্রাণটা বাঁচতে পারলো। এক ব্যবসায়ী জানায়, তার দোকান থেকে নগদ ৪০,০০০ টাকা সহ ফ্রিজ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে লুটপাটকারীরা। এক মহিলা জানান, বন্ধন থেকে ঋণ নিয়ে একটি দোকান খুলেছিলেন সংসার পরিচালনা করার জন্য। কিন্তু এই দোকানটি পুরোপুরিভাবে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই সর্বহারা মানুষ আজ বলছে, অবিলম্বে সিআরপিএফ এর ক্যাম্প স্থাপন না করা হলে তারা সেখানে বেঁচে থাকতে পারবে না। কারণ তারা গ্রামে বেঁচে থাকার মতো কোনো সাহস পর্যন্ত পাচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হলো, গ্রামের ১৭টি পরিবার উচ্ছেদ হয়ে গেছে বলে জানান। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে দিনের বেলা কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। জানা যায়, এসব পরিবারগুলো গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ক্ষতিপূরণ পাওয়ার আশায় আবেদন করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করা হয়নি তাদের। এমনটাই তাদের অভিযোগ। এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ৩০ কার্ড গ্রামে অতি দ্রুত সিআরপিএফ ক্যাম্প স্থাপনের দাবি জানান। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে না আসায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তারা আশা করেছিলেন, মুখ্যমন্ত্রী যেহেতু ভালো মনের মানুষ, এলাকার এই করুণ চিত্র দেখতে তিনি আসবেন। কিন্তু তাদের আশা আশাই রয়ে গেল। আমরা ৩০ কাঠ আজকে 15 দিন ধরে এই অবস্থা, ঘুম নাই, খাওয়ার নাই, কোনো ইয়ে নাই। আজকে কত গরম পুরা গেছে। আর যা লোক আছে তারার কোনো ঘুম নাই, খাওয়ার নাই, কোনো ইয়ে নাই। সরকার থেকে আমরা কিছু সাহায্য পাইলে আমরা একটু ভালো আসলো। আর আমরা মেন দাবি হইলো ক্যাম্প আমরা লাগবোই। আমরা ক্যাম্প যত তাড়াতাড়ি হোক আমরা লেগে বানা। আজকে এত দিন ধরে আমরা কোনো ইয়ে নেই।
পুরুষ লোকে পাড়া দিয়ে এর মধ্যে কোনো ঘুম নাই, কাজ করতে পারে না, ইয়ে করতে পারে না। আমরা কি করে আমরা কত ঘর আছি। আনন্দ মেলার মাঠে দোকান দিছিলাম, গরিব মানুষ ঋণ লইয়া, বন্ধন ফাইন্যান্সের ঋণ লইয়া ছোটখাটো একটা দোকান দিছিলাম, যাও দিছি। এই গন্ডগোল লাগিয়া দোকান ফাটের জিনিস তো নিচ্ছে, দোকানও ভাঙচুর করছে, তারপরে টাকা পয়সা যা ছিল সবকিছুই নিচ্ছে। এখন তো আমরা খাইতেই পারি না। গ্রামের সমস্ত মানুষ মানে রাত্র হইলে ঘুম নাই, দিনে হইলে। তিরস্কার যে গন্ডগোল হইতেছে, এই বাড়ি ঘর কুইয়া একবারে সরকার করলেছে, রাস্তাঘাট মানুষগুলো নাই। এরপরে আমরা এই অলরেডি বাড়ি ঘর খুলেছে, আমার বাড়িতে সেটা ফুটপাট করছে করে, সেটা দোকানের মধ্যে যত মালপত্র আছেন সব লয়ে আছে। এর অনেক খাম নাই, খাওয়ান নাই, খাদ্য নাই, অনাহারে মরতাছি আমরা। এই রাস্তা রাস্তা ঘুরে আর যাই, আর খাইবার লেগে যাই। ওখানে আমরা নাই রাস্তা লেগে আমরা শুধু কেমতে কত হারা দিন, সারাদিন হারা দিয়া, রাত্রবেলা হারা দিয়া সারাদিন কাজ করতে দিন আমরা, মন লাগে। এর খাদ্য অনেক মানুষে নেয় না। ওখানে আমরা শুধু একটা ক্যামের দরকার, ক্যাম হইলে আমরা খুব শান্তি মতো দিলে বাদ পাইতে পারবো। টান টান লাগাম জমিন টমিন জমিন হয়ে না গুরু বাছুর পাইতে গুরু নাগা মানুষ নাগা। আমার দোকানের মধ্যে 40,000 টাকা আছেন ক্যাশ, আর ইয়ার 30,000 টাকার মাল আছেন দোকানের ভিতরে, এর একটা ফ্রিজ আছে, এর টাকা পয়সা আছে, সব লয়ে আছে। আইডি হন আমরা তো না দিলে আমরা আমার কাছে আমার দোকানে উঠবি ভরসা, আমরা কোনো অন্য কোনো কাজ করবো নাই। আগুন টাগুন দিয়া 17 পরিবার একদম পুরে শেষ করলেছে। ওরা গ্রামে কোন যায়, আমরা তো বারাজুলের থেকে এই সারা রাত্র এই ডিউটি দিই, কাজ নাই কর্ম নাই, সকালবেলা এলে ঘুমাই, বাড়ি ঘরের কোনো কাজ করতে পারি না, খাওয়ানোর মতো কোনো বুদ্ধি নেই, চাল ডাল কিচ্ছু নাই, কেমনে চলুন। এরপরে পাড়ার লোক যা আছে সবাই মিলে একটু ভাড়া দিতেছে, সবাই এই অবস্থা, একই অবস্থা। তারা তো মনে করেন 17 পরিবার, এটা তো গ্রামের থেকে উচ্চ দিয়েছে, আমরা বাঁচার মতো কোনো বুদ্ধি নেই। এটিও সরকারের কাছে আমরা এটিও চাইতেছি, মানে সরকার আর্থিক সমস্যা লাগিয়া কিছু টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করে, তাহলে আমরা বাঁচলাম। মানে কাজ বলতে কিচ্ছু কাজ, কোনো কাজ নেই, একমাত্র ডিউটি দেওয়া না, সকাল বেলা ঘুমানি। তবে সরকার পক্ষের দাবি, গন্ডাছড়ায় এখনো মোতায়েন রয়েছে নিরাপত্তা কর্মী। ছন্দে ফিরেছে গন্ডাছড়া, সবকিছুই স্বাভাবিক, অশান্তি নেই গন্ডাছড়ায়। তাহলে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়া তারা কারা? শ্মশানপুরীতে বসে আর্তনাদ করা মানুষগুলির কথা শুনবে কে? 1980 দাঙ্গাতেও এই ধরনের দৃশ্য তারা দেখেনি। তবে এটা বলার অপেক্ষা রাখে না, প্রশাসন যদি চাইতো তাহলে যুবক মারা যাওয়ার পর 163 ধারা কঠোরভাবে লাগু করতে পারত এবং গোয়েন্দা শাখাকে কাজে লাগিয়ে সে নির্দিষ্ট অংশের মানুষের আভ্যন্তরীণ পরিকল্পনা জেনে সেখানে দুপুর থেকে আধা সামরিক বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত। বিশেষ করে সন্ধ্যা থেকে যখন পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, তখন পুলিশ যদি কঠোরভাবে ভূমিকা নিয়ে লাঠিচার্জ, জল কামান, কাঁদানো গ্যাস এগুলি দ্বারা শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করত, তাহলে এই ঘটনা ঘটতো না। অনভিজ্ঞ আধিকারিক দ্বারা দায়িত্ব খালাস করতে গিয়ে পুলিশকে কাঠপুতুল বাড়িয়ে সবকিছুই পুলিশের সামনে ঘটেছে। তবে কেউ কেউ মনে করছে সেদিনের ঘটনার জন্য দায়ী গন্ডাছড়া মহকুমা পুলিশ। কারণ যে আনন্দ মেলা বসানো হয়েছিল তার অনুমোদন দেওয়ার আগে সেখানকার পরিস্থিতি বিচার বিবেচনা করা অত্যন্ত জরুরি ছিল পুলিশ প্রশাসনের। সার্বিকভাবে দেখতে গেলে জেলা প্রশাসন এবং পুলিশ কর্মীদের নিষ্কর্মা কার্যকলাপের কারণে আজ শ্মশানপুরীতে পরিণত হয়েছে গন্ডাছড়া। সান্দন টিভি।